গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর আজকে সকাল সকাল উঠে পড়তে হয়েছে, কারণ আমার বরের আজকে আইআইটিতে ক্লাস আছে, বোম্বে আইআইটি, ওকে যেতে হবে। কালকে তোমাদের বলছিলাম, ওই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। যদিও ও আমাকে বলেছিল যে আজকে ডাকবে না, কিন্তু আজকে ওর আগে আমার ঘুম ভেঙে গেছে। একটা বাজে স্বপ্ন দেখলাম সকালবেলা, আর ঘুমটা ভেঙে গেল। যাই হোক, তারপর আর ঘুম এলো না, তো উঠেই পড়েছি। এমনিও আমি ভেবেছিলাম ওর সাথেই উঠে পড়বো, ও ডাকতোই না, হয়তো ভালোই হয়েছে ঘুমটা ভেঙে গেছে। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালবেলা বাইরে এত অন্ধকার, একদম মেঘ করে আছে, ওই জন্য দেখো লাইট জ্বালিয়ে ভিডিওটা আরম্ভ করলাম। লাইট ছাড়া কিছু দেখাই যাচ্ছে না চোখে। আর সকালে উঠে আমার বরের র চা খাওয়া হয়ে গেছে। আমি কালকে বিরিয়ানি খেয়েছিলাম, গলাটা এখনো গজগজ করছে, তো একটু পরে চাটা খাবো। ও খেয়ে দিয়ে বেরিয়ে যাক, ও তো ভাত খেয়ে যাবে, তো বেরিয়ে যাক, তারপরে বরং র চাটা খাবো আরামসে বসে। বুড়ির মুখটা দেখো করে বসে আছে, বুড়ির আরো ঘুম পাচ্ছে। যদিও সকালে উঠে বুড়ি বলেছে যে তার খুব ভালো ঘুম হয়েছে। সকালবেলা কটায় উঠেছ? 6টা 5-10 উঠে পড়েছে, আর এখন 8টা বাজছে। 2 ঘন্টা সমস্ত খাবার টাবার গরম করেছে, চা করে দিয়েছে, তারপরে ঠাকুরকে পুজো দিয়েছে, দিয়ে ঘুম পেয়ে গেছে আবার। আমার বরের চান টান হয়ে গেল, এরপরে সেই খেতেও বসে পড়েছে। তাড়াতাড়ি করে কোনো রকমের নাকে মুখে গুজবে আর বেরিয়ে যাবে। টাইম আছে? কটায় বেরোবি তুই বাড়ি থেকে? 8:30 মানে তো এখন 8:05 বাজে। তোর খেতে রেডি হতে 8:30 বেজেই যাবে। তোর সাথে কি তোর কলিগরাও যাবে? কালকে কথা বলিস নি? তোমার দেখেই তোমাকে বোঝা যাচ্ছে তোমার ঘুম পাচ্ছে। অর্ক বেরিয়ে গেলে তুমি ঘুমিয়ে যাবে। বেশি তাড়াহুড়ো করিস না, সাবধানে যাস। আমার বর বেরিয়ে যাওয়ার পর থেকে সেই যে আমি ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি। যাই হোক, আর এই যে কাকিমা বললে একটু চা মুড়ি খা, ওই জন্য চা মুড়ি খাচ্ছি। এরকম মুড়ি, আর আমাদের 3 জনারই চা, সবাই খাবো একটু। আমি কাকিমাকে বলছিলাম যে কাকিমা তোমার ছেলে চলে গেলে তুমি শুয়ে ঘুমিয়ে যাও। তারপরে অটো চলে যাওয়ার পর আমি সোফাতে গুজুর করতে করতে ঘুমিয়ে গেছি। আমার চা মুড়ি খেয়ে এক প্রস্থ এডিট হলো, এখনো পর্যন্ত পুরো এডিট কমপ্লিট হয়নি, আর কিছুক্ষণ লাগবে। আর এখানে বুড়ো বুড়ি দুজনে মিলে শুয়ে পড়েছে। কাকুর এক ঘুম হয়ে গেল। মনুর গায়ে পা লাগলে কিছু যায় আসে না। যাই হোক, আর বাইরে কিরকম বৃষ্টিটা হচ্ছে তোমাদের একটু দেখাই। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কালকে আমরা ভাগ্যিস বেড়াতে গেছিলাম, কাল বৃষ্টি হয়নি। আজকে যদিও বেড়াতে যেতাম না, সোমবার, মানে কালকে বৃষ্টি হয়নি। ই বাবা, কতদিন পর আমার এই গাছটায় ফুল এসছে গো বাবা, বহুদিন পর 3টে ফুল এসছে। বাহ, ওটা টগর নয়, ওটা কি ফুল জানি না। না, কাগজ ফুলটা না, এই ফুলটা। ছোট ছোট ফুল এসছে, বাহ, দেখে মনটা পড়ে গেল। সাদা, ওটা সাদা হয়, তারপরে আস্তে আস্তে সূর্যের আলো পেলে গোলাপি হয়, কিন্তু এখন তো সূর্য নেই, তাই সাদাই হয়ে আছে। কি ফুল আমি জানি না, কিন্তু বহুদিন পর বুড়ি এসছে দেখতে। হ্যাঁ, ওটা আরো বড় হয়, ছোট ছোট হয়েছে, কিন্তু বহুদিন পর হয়েছে। আর বাইরে বৃষ্টিটা দেখো, আরো ভালো লাগছে কিনা। কাকিমা সকালেই বলেছে প্রচুর জামা কাপড় আজকে। দেখো আমার এডিট কমপ্লিট হয়ে গেল শেষ পর্যন্ত। আজকে এডিটটা করতে অনেক সময় লেগেছে, বেশ ভালো করে করার চেষ্টা তো করেছি, কেমন লাগবে জানি না তোমাদের। যাই হোক, আমার নিজের ঘুরতে যেতে খুব ভাল লাগে, আর আমার ট্রাভেল ব্লগ এডিট করতে আরও ভালো লাগে, ঠিক আছে। একটু সময় লাগে বটে, কিন্তু বেশ ভাল লাগে আমার, পরে দেখতে খুব ভাল লাগে। যাই হোক, আর আন্টি কাজ করতে চলে এসছে, এই যে বুড়ি পর্যবেক্ষণে বসে পড়েছে এসে এখানে। আর আমি ভাবছি যে চা খাবো, বুড়ি চা করবে আন্টি গেলে, এইটুখানি চা খাবো। পেটের ভেতরটা না এখনো গজগজ করছে, যদিও সকাল থেকে কিছু খাইনি, তাই কাকিমাকে বললাম আজকে আমাদের পাবদা মাছ হয়েছে। না না, এমনি চা খাবো। পাবদা মাছ হয়েছে, আমি পাবদা মাছ আর খাবো না আজকে, আমার জন্যই এত লেট করে করা হলো। বাট আমি খেতে পারবো না, আমার খুব একটা ভাল লাগছে না। হয়তো আলু বেগুনে যে ঝোলটা হয়েছে ওটা দিয়ে মেখে একটু ভাত খেতে পারি, আর না হলে দই মুসলি খাবো, এই হচ্ছে গল্প।
কালকে সমস্ত জামা কাপড় পরে যাওয়া হয়েছে, সেই জামা কাপড় সকালবেলা ধোয়াও হয়ে গেছে, এখন কাকু আবার মেলছে জামা কাপড়। কাকু জামা কাপড় মেলতে মেলতে আর বলছে দেবো না জামা কাপড়। তো দেখেই তো বোঝা যাচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি নামবে, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো ঘরেই দিয়ে দাও আর কি হবে। এইগুলো তো ধর মেশিনে হাফ শুকিয়ে গেছে তো এতে। হ্যাঁ ঘরে দিয়ে দিলেই শুকিয়ে যাবে। হ্যাঁ বরং হাওয়ায় ফ্যানে চালিয়ে দেবো। ওই যে দুটো মেলেছে ওই দুটো থাক। দেখো কাকিমা গ্রিন টি নিয়ে এসছে, আমি বললাম একটু গ্রিন টি খাই। বাবা এত জল তো নেবো না। ওই তো লোকের পিছনে কাটি দাও তো, এইটাই তোমার স্বভাব, ঠিক আছে? মুনু গিজার অফ করেছে, মুনু এই করেছে। তুমি তো কলের জল খুলে পালিয়ে গেছিলে। হ্যাঁ তুমি করেছো তো, হ্যাঁ আমিও করেছি, হয়ে গেল। যাই হোক দেখো চান হয়ে গেছে, সারাদিন আমাদের ঘরে এইরকমই চলে। চান টান হয়ে গেছে আর ঠাকুরকে একটুখানি শিবের মাথায় জলও দিয়ে দিলাম। এবার এত খিদে পাচ্ছে যে হাত পা মনে হচ্ছে কাঁপছে, সকাল থেকে খিদে নেই, এবার খুব খিদে পেয়েছে। দেখো আমি ভেবেছিলাম শাক খাবো না, কিন্তু খাই একটু শাক, খিদে এখন পেয়েছে। এই শাকটা দারুণ হয়েছিল, সেদিনই খেয়েছিলাম, আগের দিনই। চলো খেতে আরম্ভ করি। ওগুলো আমি ধুয়ে দিয়েছি, আমি ওগুলো ধুয়ে আমি আর একটা লঙ্কা হেভি হয়েছে। কাকু আবার পালং শাক নিয়ে আসবে, বেশি করে নিয়ে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে কাকু খেঁচাকল টাঙিয়েছে আবার। খেয়ে দে বুড়ো বুড়ি জামা কাপড় মেলতে যা লেগেছে, এদের আর বসার এখন কোনো ইচ্ছাই নেই। খেঁচাকল টাঙিয়ে বাস। তো হচ্ছে তো কাজ, তো চলো একটু টিপু দেখি, পরে করবে। দেখো আমার ফ্লিপকার্টে সেই জামাগুলো অর্ডার দিয়েছিলাম না, তার মধ্যে দুটো চলে এসছে। দিয়ে কাকিমা বলছে খোল খোল, আমি তো ভেবেছিলাম ঘুমাতে পালাবো। চলো খুলে দেখি, প্রথমে এই ছোটটা খুলে দেখি, তারপরে বড়টা খুলবো। দেখো তোমারগুলো আগে অর্ডার দিলাম, কিন্তু আমারগুলো আগে চলে এসছে। আমি ভাবছিলাম যে অল্প জন্মদিনের আগে যদি আসে তাহলে এর মধ্যে একটা পরবো নতুন জামা, ওর জন্মদিনে আমার নতুন জামা। এই বুঝতে পারছি না হবে কি হবে না। দেখো জামাটা তোমাদের দেখাই, হবে কি হবে না বুঝতে পারছি না। কাকিমা বলছে হবে না, কাকু বলছে হবে, আমি বুঝতে পারছি না হবে কি হবে না। পুরো জামাটাই এরকম ফ্রক স্টাইলের, এরকম ব্লু কালারের। সামনেটা দেখি, এইটা শুধু ফেব্রিকটা খুব একটা ভালো নয়, কম পয়সা দিয়ে কিনেছি তো আমি। আমার না বেশি দামি জামা ঠিক আছে কিনতে এখন আর ভালো লাগে না। আগে আমি অনেক দামি দামি জামা কিনতাম, 4,500 টাকা 5,000 টাকা দামি জামা কিনতাম, এবং সেইগুলো আমি বেশিবার একই জামা পরতে খুব একটা পছন্দ করি না। এবার সেই জামাগুলো পরে 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 সেরকম অকেশনও হয় না। যারা তোমরা মনে করো ওয়েস্ট বেঙ্গলে থাকো তাদের তো অকেশন তাও হয়, আমরা থাকি বাইরে, তো আমার সেরকম অকেশনই হয় না কোনো যে যেখানে আমি ভালো জামা পরে যাবো। ওই জন্য আমার টুকটাক বেরোনোর জন্য এই জামাগুলোই ভালো, খুব একটা দাম নেয় না, ঠিক আছে। এই যা আমি শপিং করেছি মোটামুটি 800 টাকার মধ্যে সমস্ত কিছু। তো এইটা একটা, সামনেটা দেখি মনে এই যে সামনেটা কই, এইটাই সামনে, এটাই পিছনে, এইটাই। ও আর কিছু নেই, এই আর এইগুলোই কাজে লাগে, খুব ভালো। আর এইটাও খুলে হ্যাঁ ওটা এক কাটেরই জামা, এক কাটের জামা ভালো, পরতেও সুবিধা, সবার খুব সুন্দর দেখতে, দেখতে তো ভালো, কিন্তু এবার গায়ে না হলে আমি জানি না হবে, আমার তো মনে হচ্ছে দেখতে হবে। আর এইটা হচ্ছে দু কাটের জামা, হ্যাঁ এটা 2 পিসটা, এই যে হবেই। এই ওপরে এইটা হচ্ছে টপটা, দেখে নাও ভালো করে দেখা যাচ্ছে কাকু? হ্যাঁ একদম। এই যে এটা হচ্ছে টপটা, আর এর নিচে এই যে এইটা হচ্ছে প্যান্টটা, প্লাজোটা।
এটা পরলে এটা কমফোর্টেবলও হবে। এটাও খুব একটা মানে কি বলবো, একদম ফেব্রিকটা খুব যে উন্নত মানের নয়, অবভিয়াসলি এই টাকাতে এই পাওয়া যাবে। এইটা হচ্ছে 450 না 500 টাকা দিয়ে কিনেছি আমি, তো 500 টাকার জামা এর থেকে ভালো আর কিছু এক্সপেক্ট করা যায় না, তাও আবার 2 পিস। ভালো হয়েছে দেখতে, বেশ কমফোর্টেবল হবে, আরাম পাবে। হ্যাঁ আমার কমফোর্টেবল হবে, খুব পাতলা যেহেতু মেটেরিয়ালটা আমার খুব ভালো লাগবে পরে। আমার এইগুলো পরে তো বের একটু ম্যাটার এখনো আছে, বলো আসবে? হ্যাঁ এখনো আছে, আরো 2টো জামা আছে এখনো, সেইটা আসবে। সেই পিছায়ের টাকায় আমার কত জামা হয়েছে। চলো এবার শুয়ে পড়ি একটু। আর কাকিমা ঠিকই বলেছে, আমার ওই জামাটা হচ্ছে না, ব্লু কালারের জামাটা ফেরত দিতে হবে, বেশ ভালো নাহলে দেখতে জামাটা। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখনো খাট থেকে নামিনি, তবে ঘর থেকে বাইরে যে টিভি চলছে সেটা শুনতে পাচ্ছি। আমার বড় চলে এসছে, চলো গিয়ে দেখি টিভিতে ওরা কি দেখছে। 3 জনা মিলে, 3টেতে মিলে টিভি দেখছে, আমাকে ডাকার কোনো নামগন্ধ নেই। তুমি ঘুমাওনি? আমি তো ও তো কখন এসেছে, তুমি ডাকনি কেন আমায়? তোমার উঠতে? হ্যাঁ উঠতাম তো। ও আমি দেখতে মেয়েটা ঘুমাচ্ছে তো, খিদে পেয়েছে, দৌড়তে মুড়ি মেখে দিলাম, কিছু নেই। আমি দেখছি বুড়ি ঘুমায়নি, কি ব্যাপার? ঘুমিয়েছি আমি, উঠবো উঠবো ভাবছি, দিয়ে আমি তো উঠি তাড়াতাড়ি, বাবা এবার আসবে, সে খেয়ে নেবে তরকারি, 6টা বাজে করতে করতেই চলে এসছে। এখন যদি বাবা আমার ওঠেনি। আর এইটা তো তোমাদের দেখা, আবার দেখছে বল্লভপুরের রূপকথা। লাইট গুলো তো জ্বালাও, পুরো ঘরে অন্ধকার। চলো লাইট জ্বালাই, দিয়ে ঠাকুরকে সন্ধে দেবো, দিয়ে তখন বন্ধ করবে। কোথায় গো? ও আইব্রো তো ভুলেই গেছি, ও বললো একবার বটে। যাবো আইব্রোর কথা, তাহলে ফোন করি নাকি? হ্যাঁ সন্ধে টন্ধে দিয়ে একটু চা খেয়ে তারপর যাবো। শরণাগত কিঙ্কর গীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। চলো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমি পার্লারে ফোন করেছিলাম, ও বললো যে 8:30 অবধি থাকবে, আর এখনই এমনিতে বাজছে 8টা, তাহলে 8:30-র মধ্যে যাওয়াও হবে না, কিছুই না, কারণ আমরা এখনো চা খাবো, একটু ধুনো দেখাবো ঘরে, ওই জন্য বললাম ওকে কালকে যাবো, আর কালকে যাবোই একদম শিওর। তো চলো একটু ধুনো দেখিয়ে দিই।
কাপড় পরা চলে এসছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, মানে ধূপ দেখা না, সন্ধে দেওয়া তো অনেকক্ষণ হয়ে গেছিল। চলো খাই। কটা করে বুড়ি? করে আর তোমাদের একটা আটখানা ছিল, ওটা তোমরা দুটো ভাগ করে নাও, আটখানা ছিল ওটাও। এই যে, আর আমার ভিডিওটা চালিয়েছে আজকে আমার বর, কারণ কালকে বেশ ঘুরেছে ভালো তো, ওই জন্য দেখছে। চলো খাই। বুড়ি এখানে রান্না করতে চলে এসছে রাতের জন্য। এটা ডাল হচ্ছে, এই যেখানে ডাল সেদ্ধও হয়ে গেছে তার। ও টমেটো একসাথেই দিয়ে দেবে? সব একসাথেই দিয়ে দেয়। ভাজবে না? হ্যাঁ ও চাপা দিয়ে ভাজো? হ্যাঁ তোমরা তো চাপা দিয়ে ভাজো। কি চাই? আর বুড়ো লোক এখানে আটা ঢালছে, এই যে আটা মাখা হবে। এইটা আটার, এটা কি আটা? হ্যাঁ এটা ওদের কোম্পানি, মানে মামাকে রাখা ভালো। তুমি আগে এনেছো? হ্যাঁ ও এটা এমনি আটা, তাই দেখছি। এটা আশীর্বাদ আটা নয়। কাকিমার রান্না বান্না হয়ে গেছে, চলো এবার দুপাট তাস খেলি। এই যে আমাদের তাসের আসর বসেছে। দেখো আজকে ডিনার করতে বসে পড়েছি। রুটি, এখানে ভেজ ডাল, রসগোল্লা আমি নিয়েছি। আর যেহেতু আমি পান্তুয়া খাইনি, ওকে দিয়েছিলাম, ওই জন্য আবার আমাকে একটু ভালোবেসে ভেঙে দিয়েছে, যদিও এতটা দেওয়ার আমার দরকার ছিল না। যাই হোক, চলো খাই। ভালো আছে ডালটা? চলো। যদিও আজকে দুপুরবেলা ঘুমিয়েছি, তবুও কি ঘুম ঘুম পাচ্ছে, চোখটা একদম টেনে আসছে মনে হচ্ছে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বর শুতে চলে গেছে, ওর আবার কালকে সকালে উঠতে হবে। ওর তো এখন আইআইটিতে ক্লাস চলবেই, তো ওই জন্য ওকে যেতে হচ্ছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।